বৈরী আবহাওয়ায় সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে সিলেটের জনপ্রিয় পর্যটন স্পট সাদা পাথর। পানিতে টুইটুম্বুর হয়ে আছে জাফলং, বিছানাকান্দি, রাতারগুল সহ জনপ্রিয় সব পর্যটন স্পট। যদিও স্পটগুলোতে অতিরিক্ত ট্যুরিস্ট গাইড নিয়োগ, রোডম্যাপ তৈরি সহ নানা পদক্ষেপ নিয়েছে প্রশাসন। তবে ঈদের ছুটিতে সিলেটে পর্যটকের ঢল নামার প্রত্যাশা থাকলেও বন্যার শঙ্কায় তৈরি হয়েছে ব্যবসায়ীদের মাঝে। ঈদুল আজহায় বেশ লম্বা ছুটি পাচ্ছে মানুষ, আর বরাবরের মতোই প্রতিটি ছুটি কিংবা উৎসবে দেশি বিদেশি পর্যটকের ঢল নামে সিলেটে। তবে বৃষ্টি আর ঢলে অনিশ্চয়তা তৈরি হয়েছে পর্যটকদের আগমনে। কয়েকদিনের টানা বৃষ্টি ও উজানের ঢলে এরই মধ্যে প্লাবিত জাফলং, বিছনাকান্দি, রাতারগুল সহ জনপ্রিয় সব পর্যটন স্পট। সবশেষ রবিবার সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা করে উপজেলা প্রশাসন। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এমন বাস্তবতায় আসন্ন ছুটির দিনগুলোতে কি পরিমাণ পর্যটক আসবেন তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। পর্যটক যাও কিছু আইয়া তো আরাম পায় না। 2 নম্বর হইল মনে হরকা কুয়ারি টুয়ারি ফাত্তর টাত্তর সব তো মনে হরকা ইতা লইয়া যার কি বিলীন করিলার ইতানি লেগে তো পর্যটক আইতো নাই। পর্যটক যারা আসে মানুষজন ভোগান্তির শিকার হয়। সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, রাজনৈতিক অস্থিরতা ও প্রাকৃতিক কারণে গত 2টি মৌসুমে লোকসান গুনতে হয়েছে। তবে পরিস্থিতি অনুকূলে থাকলে 5 থেকে 10 কোটি টাকার ব্যবসার প্রত্যাশা তাদের। এইবারও আমরা আশা করি ব্যবসায়ী হিসাবে যে সিলেটে 2-2.5 লাখ বা 3 লাখের মতো পর্যটক থাকবে ঈদের সময়। তবে অতিথিদের নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত প্রশাসনও। যথারীতি এখানে যে প্রস্তুতি খারাপ না। আমাদের পর্যটন পুলিশ আছে, নৌ পুলিশ আছে, সেই সাথে আমাদের স্বেচ্ছাসেবীরা আছে, উপজেলা প্রশাসনের লোকজন আছে, তারাও চেষ্টা করে থাকে। আর স্বাভাবিক জেলা পুলিশ এবং অন্যান্য বাহিনীর লোকজন তো আছে। সিলেটের পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজানো প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। বছরের অন্যান্য সময়ের তুলনায় বৃষ্টি কিংবা বর্ষায় সিলেটের প্রকৃতির রূপ আরও মোহনীয় হয়ে ওঠে। এমন বাস্তবতায় আসন্ন ঈদে পর্যটকদের ঢল নামার একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। সঠিক পর্যটন ব্যবস্থাপনার মাধ্যমে এই সম্ভাবনাকে কাজে লাগাবে স্থানীয় প্রশাসন, এমন প্রত্যাশা সকলের। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট।